অসীম কৃষ্ণ পাইন। আজকের ভাবনায় আমি যেখানে আসতে পেরেছি তাই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি একজন সাধারণ মানুষ, চাকরি করেছি, জীবনে অবসর গ্রহণ করেছি, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় বোধহয় কিছু কিছু ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছিল। যেমন ছোটবেলা থেকে একটা কৌতূহল ছিল আমার আধ্যাত্মিক বিষয়ের প্রতি, এবং সাধু সন্ন্যাসীদের প্রতি একটা আকর্ষণ ছিল। সেই আকর্ষণের সূত্র ধরে আমি বেলুড় মঠে পৌঁছে গিয়েছিলাম। বেলুড় মঠে মা শারদার যে শিষ্য, বেলুড় মঠের দশম গুরু প্রবাদ প্রতিম স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ, যাকে সারদা মঠের প্রেসিডেন্ট মোক্ষপ্রাণা মাতাজি বলেছেন যে তিনি স্বয়ং ছিলেন বিশ্বনাথ, যেন বিশ্বনাথের সচল বিগ্রহ। তো আমার সৌভাগ্য হয়েছিল তার কাছে দীক্ষা গ্রহণের। যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম, আমি খুব আনন্দে রামকৃষ্ণ মিশনের ভাবধারা বহন করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সাধু সন্ন্যাসীদের প্রতি আগ্রহটা আমার কিন্তু ছিল, এবং দর্শন করছিলাম বিভিন্ন সাধু সন্ন্যাসীকে। এইভাবেই একদিন স্বামী বীরেশ্বরানন্দজির একজন শিষ্য মানিক চক্রবর্তী, মানিক দা বলি তাকে, তার বাড়িতে আমি একটি ফটো দেখি। সেটা অনেক আগেকার কথা, 1990 সালে। ফটোটা ছোট্ট একটি ফটো, একজন সাধু মানুষের, দাঁড়িয়েওয়ালা এক সাধু। দেখে আমার কৌতূহলবশতই আমি জিজ্ঞেস করলাম, কে ইনি? তো উনি বললেন, ইনি স্বামী শিবানন্দ, এনার বয়স 90-এর বেশি, উনি বেনারসে থাকেন। তারপরে এই মানিকদা, তিনি আমার কাছে অনেক গল্প করতেন এই স্বামী শিবানন্দ সম্পর্কে। আমার কৌতূহল কিন্তু বাড়তে শুরু করল। এইভাবে অনেক কিছু জানলাম তার সম্পর্কে। তখন দেখা করার ইচ্ছা হলো, কিন্তু সময়টা এমন যে মোবাইল ফোন ছিল না, যোগাযোগের রাস্তা খুব সীমিত। উনি বেনারস থেকে কলকাতায় কখন আসবেন, কখন মানিকদা আমাকে খবর দেবেন। এইভাবেই একটা দিন 8ই আগস্ট 1996 সালে একটি ফোন এলো আমার অফিসে। উনি ফোনটা করেছেন, অফিসের নাম্বারটা দেওয়া ছিল, বাড়িতে ফোন ছিল না। সেই ফোনটা ধরে আমি দেখলাম মানিকদা বলছে, অসীম, তুমি কি স্বামী শিবানন্দ বাবাকে দর্শন করতে চাও? আমি অবশ্যই চাই, বহুকাল ধরেই চাইছি, বহু বছর ধরে, 6 বছর ধরে, কিন্তু পাচ্ছি কোথায়। বলছে, তিনি তো কলকাতায় এসেছেন, তার 100তম জন্মবার্ষিকী অনুষ্ঠান হচ্ছে দমদম এক বাড়িতে, শ্রীনিতাই পালের বাড়িতে। আমি বললাম, ওখানে যাওয়া যাবে? বলে, হ্যাঁ, সেই জন্যই তোমায় ফোন করেছি, তুমি চলে যাও। তা আমি চলে গেলাম, অফিস থেকে ম্যানেজ করে বলে গেলাম আমি সেখানে। বিকেলের আগে, দুপুরের পরে গেলাম। তো সাধু সন্ন্যাসী সম্পর্কে যেমন ধারণা থাকে যে তিনি বোধহয় যেমন থাকেন, বেশ একটা বেশধারী যাকে বলে না প্রথমে, সেই বেশধারী হবেন, এবং তাকে দেখলেই বোঝা যাবে একটা আসনে থাকবেন এবং সবাই ঘিরে বসে থাকবে, প্রণাম করবে। কিন্তু আমি দেখলাম একজন শর্ট হাইট মানুষ, সাধারণ ধুতি, মানে পুরো ধুতিটা পুরো পা অবধি হয়ে যাচ্ছে না, কাপড় একটি, আর একটি ফতুয়া মতো পরা ওপরে তিনি বসে আছেন। আমি যেহেতু আগে ফটো দেখেছিলাম, আমি ধারণা করলাম ইনিই হবে। তো আমি কাছে গেলাম, দেখে উনি তাকালেন আমার দিকে। আমি বুঝতে পারলাম ইনি স্বামী শিবানন্দ বাবা। কিন্তু আমার ফটো না দেখা থাকলে বা না জানা থাকলে আমি কিন্তু বুঝতে পারতাম না। নিজেতে বসে আছেন, পাশে কয়েকজন বসে আছে। যাই হোক, আমি প্রণাম করলাম, বললাম আমি অমুক ব্যক্তি, আমি এসেছি, মানিকদা পাঠিয়েছেন আমাকে। আমি বললাম যে আপনি একটু আশীর্বাদ করুন যেন আমার জীবনে ভক্তি লাভ হয়। তো উনি বললেন, দেখলাম যেন একটু ভেতরে ঢুকে গেলেন, চোখ দুটো জল জল করছে, এইটুকু শুধু ওনার দেহটার মধ্যে এই চোখ দুটোই শুধু দেখবার মতো, মানে প্রথমেই আকর্ষণ করে। আর খুব যা বলেন যেন খুব খুব দৃঢ়ভাবে বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লক মাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আরও কিছু কথা বললেন, জানি না কোনোভাবে হয়তো তিনি আমার মনের কথা পড়তে পারেন, বা আমাকে তিনি কি দেখেছেন জানি না। আমাকে বললেন, তুমি কি রাষ্ট্রপতি ভবনে যাবে? আমি একটি যজ্ঞ করব, বিষ্ণু যজ্ঞ। তখন রাষ্ট্রপতি ছিলেন শঙ্করদয়াল শর্মা। যদি যাও, আমি আমন্ত্রণপত্র পাঠিয়ে দেবো। আমি অফিসের কাজ, বাড়ি নানা রকম কাজ ইত্যাদি শুনে, এবং সময়টা যখন আমাকে যা বলা হয়েছিল সেই সময়টা দেখে আমি বললাম, না, আমার পক্ষে সেই সময় সম্ভব হবে না।
তারপর আবার একটু পরে আলোচনায় বললেন, আগামী রবিবারে দক্ষিণেশ্বরে আমার এক ভক্ত, তিনি মায়ের বিশেষ পূজা হবে এবং সমস্ত ভক্তদের প্রসাদ দেবে, তুমি কি সেখানে প্রসাদ গ্রহণ করতে চাও? আমি বললাম, হ্যাঁ, রবিবার আমার ছুটি আছে, অবশ্যই আমি যাব। কারণ ইতিমধ্যেই উনি আমাকে আরও বেশি করে আকর্ষণ করছেন। এবং রবিবারে আমি গেলাম দক্ষিণেশ্বরে। আশ্চর্য, জীবনে ওই একটিবারই ঘটেছে, সেটা ওনার আশীর্বাদে ওনার সঙ্গে ভবতারিণীর মন্দিরে আমি প্রবেশ করতে পেরেছিলাম। এই ভবতারিণীর মন্দিরে একটি কথা উনি বলেছিলেন, যেটি খুব আশ্চর্য একটি কথা, যেটি সাধারণত আমরা বৈষ্ণবদের মুখে শুনতে পাই না। উনি তো মূলত বৈষ্ণব। উনি কি বললেন যে মা ভবতারিণীকে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে। আর বললেন, ওই যে খড়গ হাতে নিয়ে মুন্ডমালা গলায় নিয়ে আছেন উনি কিন্তু কালী শুধু নয়, উনি কৃষ্ণ। কৃষ্ণই কিন্তু বিভিন্ন রূপে রয়েছেন, সব এক। তো বোঝা গেল ওনার যে কথার মধ্যে দিয়ে যে বৈষ্ণব বা শাক্ত শৈব এই ভেদগুলো কিন্তু উনি স্বীকার করেন না। মূলত বা তত্ত্বগতভাবে ওনার কথা থেকে বোঝা গেল যে উনি সবকে এক মনে করেন, যেটা পরবর্তীকালে আরও ভালোভাবে বুঝতে পেরেছি। তখন হয়তো সেভাবে বুঝতেও পারিনি, শুনেছি কথাগুলো। এই স্বামী শিবানন্দ বাবার কাছে আমি যে জড়িত হলাম, এরপরে একটি করে পোস্টকার্ড উনি পাঠাতেন, অমুক জায়গায় উৎসব আছে, আমি অমুক দিন কলকাতায় আসব। তো আমারও একটা কেরম যেন আকর্ষণ হয়ে গেল। মিশন থেকে দীক্ষিত আমি যাই ওনার কাছে, অনুষ্ঠানগুলো দেখি, আর ভালো লাগাটা ক্রমশ বাড়তে থাকে। আমার মনের মধ্যে একটুখানি যেন দ্বন্দ্ব আসলো যে আমি কি ওনার কাছে কিছু মন্ত্র লাভ করতে পারি, সেটা কি ঠিক হবে? আমি তো দীক্ষিত, আমার কি আবার মন্ত্র নেওয়া উচিত? কিন্তু একটা ওনার সঙ্গে যেন ওনাকে বাবা বলে ডাকতে শুরু করেছি। কখন যে আপনি থেকে তুমি হয়ে গেছেন উনি, আমি জানি না। অনেক ভক্তই তুমি বলে, আমিও তুমি বলা শুরু করেছি, এবং একটা বাবা ডাকটা যেন প্রাণের থেকে আসছে, সত্যি সত্যি যেন বাবা। এরপরে কি হলো, কলকাতায় পরপর দুটি উনি বিষ্ণু যজ্ঞ করলেন এই নিতাই পালের বাড়িতে। 1998 খ্রিস্টাব্দে 25, 26, 27 ডিসেম্বর, একদিন বাদ দিয়ে 29, 30, 31 ডিসেম্বর পর্ণশ্রীতে নারায়ণ ঘোষের বাড়িতে। আমি তখনও ওনার থেকে দীক্ষিত হইনি, কিন্তু সেই ভালো লাগা থেকে আমি ওনার অনুষ্ঠানে আমি 3 দিনই কিন্তু ছিলাম দমদমে। আবার 3 দিনই আমি গেলাম পর্ণশ্রী বেহালায়। প্রথম দিন গেলাম, দ্বিতীয় দিন গেলাম, দেখলাম যজ্ঞ হচ্ছে, বিষ্ণু যজ্ঞ উনি করছেন, পুরোহিতরা অনেক ব্রাহ্মণ পুরোহিত বসে আছে, ওনারই শিষ্য সব বেশিরভাগই। এবং এই যজ্ঞের যে আগুন, সেই আগুনের ওপরে কিন্তু চরু তৈরি হচ্ছে। চরু একটা পায়েসের মতনই, কিন্তু অনেক রকম আইটেম দিয়ে, বহু আইটেম দিয়ে সেগুলো। এবং তার যে অপূর্ব স্বাদ যখন গ্রহণ করলাম, খুব ভালো লাগলো। তো আমার একটু কৌতূহল, ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে চরু, এটা খেয়ে কী হয়, এটা খেলে কী লাভ হয়? বললেন, তুমি এই চরু আজকে খেলে কালকে তোমার মনের পরিবর্তন হবে। আমি তো শুনলাম। আবার আরেকজন ভক্ত বললেন যে চরু খেলে কী হবে, সে প্রশ্নটা অনেক আমার আগেই করেছিল। তাকে বললেন, তোমার 1 মাসের মধ্যে মনের পরিবর্তন হবে। তো আমি ভাবলাম, বললেন কালকে মনের পরিবর্তন হবে, আমি খুব একটা আমল দিইনি, আমি চলে এলাম বাড়িতে। পরের দিন সকালবেলা আবার এখানে একটু টিফিন করে অনেক দূর বেহালা আবার চলে গেছি। সকালবেলা গিয়ে ওখানে যখন পৌঁছলাম, তখন দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে। ওই মানিকদার বোন রত্না চক্রবর্তী দিদি, তিনিও যজ্ঞ দর্শন করতে এসছেন। যজ্ঞ চলছে, বাবা যজ্ঞ করছেন। এর মধ্যে হঠাৎ রত্নাদি আর বলছে, অসীম, আমরা তো বেলুড় মঠে বীরেশ্বরানন্দজির কাছে দীক্ষিত, আবার বাবার কাছে আমরা কৃষ্ণ মন্ত্র লাভ করেছি, তুমি নেবে নাকি? আমার যে হঠাৎ কী হয়ে গেল, আমার যেন কেমন একটা মনে থেকে পজিটিভ ভাবনা চলে এলো যে নিই আমি। তো বাবাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, বাবা আমি তো বেলুড় মঠে স্বামী বীরেশ্বরানন্দজির কাছে দীক্ষিত, আমি কি কৃষ্ণমন্ত্র নিতে পারি? উনি তখন যজ্ঞ থেকে উঠে ভেতরে গেছিলেন, বোধহয় দীক্ষায় দিচ্ছিলেন 2-1 জনকে। আমি সেই সময় গিয়ে জিজ্ঞেস করলাম। বললে, হ্যাঁ নিতে পারবে, আর প্রথমে তোমার যে মন্ত্র সেটা জপ করবে, তারপরে কৃষ্ণমন্ত্র জপ করবে। আমার মন্ত্র লাভ হয়ে গেল। তারপরে আমার পরবর্তীকালে মনে পড়লো, হয় আগের দিন বলেছিলেন যজ্ঞের চরু খেয়ে তোমার কালকেই মনের পরিবর্তন হবে। অদ্ভুত ব্যাপার তো।
এইভাবে মনে পরিবর্তন হয়ে গেল এবং আচমকাই ঘটনাটা ঘটে গেল। আমি কিছু ভাবার আগে আমি খেয়ে এসেছি, বললাম কিন্তু খেয়ে এসেছি, কিচ্ছু হবে না। তারপর আমি আবার বললাম আমার স্ত্রী নেই, একসঙ্গে তো দীক্ষা নিলে হয়, যেহেতু বিবাহিত। বলে তোমার খিদে পেয়েছে তুমি নিয়ে নাও, তার যখন খেতে পাবে তখন সেরে। আমি অবাক হয়ে গেলাম, সব কথাগুলো যেন নতুন লাগছে, বই ঠিক এইভাবে পড়িনি। তারপর মন্ত্র দিলেন, বললেন যখন মন্ত্র দিয়েছি তখন আমি গুরু, এখন তুমিও পথিক আমিও পথিক। সবই যেন কেমন নতুন লাগছে, ভালো লাগছে এবং হৃদয়ের যেন কোথায় স্পর্শ করছে। খুব আনন্দ পেলাম। এইভাবে বাবার সঙ্গে যেন আরও বেশি করে যুক্ত হয়ে গেলাম। তারপরে তো বাবার সঙ্গে বহু সঙ্গ করলাম। আমার ডায়েরি লেখার একটা অভ্যাস ছিল, নানা রকম ঘটনা লিখতাম ছোটোবেলায়। তারপরে একটা ঘটনা হলে 1986 থেকে আমি শুধু আধ্যাত্মিক জিনিসগুলো, অভিজ্ঞতাগুলো, ঘটনাগুলো লিখে রাখতাম। এই ঘটনাগুলো আধ্যাত্মিক, তার মধ্যে এগুলো আমি লিখে রাখা শুরু করলাম আমার নিজের জন্য। আমি পরবর্তীকালে পড়ে আমি বুঝতে পারবো, হয়তো নিজেকে পর্যালোচনা করতে পারবো, এই চিন্তা করে তো এগুলো এইভাবে লিখে রাখতাম। 1999 সালে বৃন্দাবন পরিক্রমায় গেলাম 1 মাসের জন্য। 1 মাস বাড়ি ছেড়ে থাকা, অফিস থেকে ছুটি নেওয়া খুবই কঠিন ব্যাপার। কিন্তু বাবার আহ্বান, যেতে বললেন আমাকে, কিভাবে যেন হয়ে গেল। বাড়িতে ভাইয়ের বিয়ে ঠিক হলো, তাহলে তো আমার যাওয়া হবে না, ডেটটা পড়লো বৃন্দাবন পরিক্রমার মধ্যে। তখন বাবাকে জানান, বাবা আমার তো আর যাওয়া হবে না, কারণ আমার তো ভাইয়ের বিয়ে, আমার পরের ভাইয়ের বিয়ে, আমার তো ওখানে থাকতে হবে। ঠিক আছে। কয়েকদিন বাদে কনে পক্ষ থেকে ফোন করলো, ওই দিনকে তাদের কি অসুবিধা হয়ে গেছে, ওই দিন না তারা আরেকটা দিন বললেন, সেটা কয়েকদিন পরে, এবং সেটা আমার 1 মাস বৃন্দাবন পরিক্রমা করে ফিরে আসার পরের ডেট। আমি আবার আনন্দে উদ্বেল হয়ে উঠলাম, বাবাকে জানালাম, বাবা হবে আমার যাওয়া, বিবাহ পিছিয়ে গেছে। এটা বাবার একটা অদ্ভুত, হয়তো আমি যেতে পারি, আমার যে জীবন দেবতা তার ইচ্ছা আমি এটা করতে পারলাম এবং গেলাম। 1 মাস কীভাবে থাকলাম, এমন এমন জায়গায় দর্শন করলাম, এমনভাবে থাকলাম যেটা আমার জীবনের চিন্তার বাইরে। ভোর 3টের সময় ওঠা, বাবা দয়া করে 5 জনের একটা তাঁবু ছিল, বাবা ছিল, এক সেবিকা ছিল মামুনিদি, সবাই চেনে, ছোটো বয়স থেকে বাবার কাছে কাছে, আর ছিল দিল্লির ভোলা দত্ত, আর আমি ছিলাম, আর বাবলু ভট্টাচার্য। এই 5 জন একটা তাঁবুতে, ছোট্ট একটা তাঁবুতে কোনোরকম আমরা থাকতাম। আর বিভিন্ন আমাদের ভক্ত ছিল আরও 80 জন, তারা থাকতো বিভিন্ন তাঁবুতে। বাবা যে দয়া করে তার তাঁবুতে আমাকে রেখেছিলেন, এটাও আমার একটা সৌভাগ্যই আমি বলবো। তো বাবার সঙ্গে 1 মাস থাকলাম। 3টে ঘুম থেকে ওঠা, রাত্রি 9টা নাগাদ ঘুমোতে যাওয়া, বাবার মতো যে জীবন, বাবার যে জীবন চোখের সামনে থেকে দেখলাম, এবং আমিও এই 1 মাসে একটু অভ্যাস করতে পারলাম সেভাবে। এমন এমন জায়গা আছে যেখানে তাঁবুতে থাকতাম, যেখানে কোনো আমাদের টয়লেট নেই তথাকথিত, আমাদের সেই বনে জঙ্গলেই আমাদের কাজকর্ম সারতে হয়েছে। কিন্তু তার মধ্যে যে আনন্দ, বিভিন্ন পদব্রজে বৃন্দাবনের যে দর্শনীয় স্থানগুলো দর্শন করা বাবার সঙ্গে। আর বাবা ওই 103 বছর বয়সে তিনি পদব্রজে এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করছেন, প্রতিদিন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হাঁটা। এটা একটা আশ্চর্য ব্যাপার। একটা মানুষ কতখানি সুস্থ হলে, তার দেহটাকে কিভাবে তৈরি করলে এই কাজটা করতে পারে। এখানে যদি আমি একটু বাবার জীবন ধারাটা বলি, তাহলে বোধহয় আমি যেটা চোখের সামনে দেখলাম সেটা হচ্ছে 3টের সময় ঘুম থেকে ওঠেন উনি, এবং ঘুম থেকে উঠে যেমন জপ ধ্যান তো সাধুরা করবেনই, সেটা আমরা স্বাভাবিক জানি, কিন্তু ওনার একটা জপের বিশেষত্ব ছিল আমি দেখতাম, সেটা হচ্ছে উনি হেঁটে হেঁটে জপ করতেন। তো আমাকে পরবর্তীকালে জিজ্ঞেস করছে, আমি হেঁটে হেঁটে জপ করো বাবা, এটা কেন? বলে দেখো, যদি তুমি দীর্ঘক্ষণ জপ করো, হেঁটে হেঁটে জপ করলে কি হবে, তোমার হাঁটুতে কোনো ভবিষ্যতে বাত ব্যাধি ইত্যাদি হবে না। আর যদি দীর্ঘক্ষণ এক আসনে বসে থাকো, তাহলে কিন্তু তোমার রক্ত চলাচলে বাধা হবে এবং বাত ব্যাধি ইত্যাদি আসার খুব সম্ভাবনা। তো দেখলাম সত্যিই তো, বাবার তো কোনো মেরুদণ্ড ঠিক আছে, হাঁটুতে কোনো ব্যথা নেই, তিনি ভালো আছেন। আর বাবা সবসময় বসতেন সোজা হয়ে। বাবা যখন ট্যাক্সিতে যেতেন বা গাড়িতে যেতেন, আমি দেখতাম সোজা হয়ে সামনের আসনটা বসে আছে সোজা হয়ে, পিছনে হেলান দিয়ে বসতেন না। এটা একটা বাবার অদ্ভুত ব্যাপার। বলছে মেরুদণ্ডটা আপনার যদি সোজা রাখতে পারি, আমাদের যৌবন অক্ষুণ্ণ থাকে। আর কি করতেন তিনি, খালি হাতে ব্যায়াম করতেন, সকালবেলা আসন করতেন, প্রাণায়াম করতেন, অন্তত 1 ঘন্টা তিনি করতেনই, আবার বিকেলবেলা তিনি করতেন।
এইটা হচ্ছে তার নিত্য সঙ্গী। এই যোগটা, এই যে যোগ সাধনা তিনি করেছেন, এই যোগ সাধনার জন্য আরও কতগুলো কারণ আছে। তার যে দীর্ঘ জীবন, 103 তখন ছিল, তারপরে 128 বছর অবধি তিনি বেঁচে ছিলেন, এই দীর্ঘ জীবনের একটা রহস্য আছে। সেই রহস্যটা কি? তো আমি নবদ্বীপে মায়াপুরে বাবার সঙ্গে 3 দিন ছিলাম। সেখানে বাবা কিন্তু একদিন আমাকে ডাকলেন, দুপুরবেলা বাবার ঘরে গেলাম, অল্প কয়েকজন ছিলাম আমরা, আমি আমার মিসেস সুমনা গেছিলাম, গিয়ে বসলাম আমরা। বাবা বললেন, তোমাকে আমি বলি আমার দীর্ঘ জীবনের রহস্য। বললেন, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে আকুমার ব্রহ্মচর্য, এবং এই আকুমার ব্রহ্মচর্য পালনের জন্য বাবা গুরুগৃহে থেকে মানুষ হয়েছেন। তিনি 4 বছর বয়স থেকে গুরুর সঙ্গে মানুষ হয়েছেন। আমরা সবাই তার জীবনী জানি, তবু দর্শকরা যারা জানেন না তাদের জন্য একটু বলছি যে উনি বিখ্যাত একটি বংশে জন্মগ্রহণ করেছিলেন, ঠাকুরবাণী বংশ, যেটি শ্রীহট্টের অত্যন্ত সম্ভ্রান্ত বংশ। সেই বংশের সম্ভবত 10ম পুরুষ ছিলেন স্বামী শিবানন্দ, কিন্তু তার মাতা এবং পিতা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন, তবুও দুমুঠো অন্ন দিতে পারতেন না, বেশিরভাগই ভাতের মার খেয়ে বড় হতেন। তার দিদি ছিল, এবং যখন বাবা মা দেখলেন এরা তো না খেতে পেয়ে মারা যাবে, তো ওদের গ্রামে একজন ছিলেন সাধু, সেই সাধু হাতে তিনি অর্পণ করলেন। সেই সাধু নিয়ে চলে এলো নবদ্বীপে তার গুরুদেবের কাছে, ওঙ্কারানন্দ গোস্বামী। এই ওঙ্কারানন্দ গোস্বামী একজন ইলেকট্রো ডাক্তার ছিলেন, এফআরসিএস আমাদের কলকাতা মেডিকেল কলেজে তিনি পড়াতেন, প্রফেসর ছিলেন। কিন্তু বৈরাগ্যের প্রেরণায় তিনি নবদ্বীপে একটি ছোট্ট কুটিয়া করে, নিদায়ঘাটের কাছে একটা ছোটো গঙ্গার ধারে কুটিয়া করে তিনি সাধনা করতেন, এবং কয়েকজন এই শিষ্য ছিল যাদেরকে তিনি মানুষ করেছেন। বাবাও সেখানে আশ্রয় পেলেন, বাবাকেও তিনি বড় করে তুললেন। পরবর্তীকালে বাবা কিন্তু বলেছেন যে গুরু কৃপাতেই কিন্তু আমার যা কিছু সব গুরু কৃপায়। তিনি বলেছিলেন যে দেখো, দুঃখটাও মানুষের জীবনে কখনো আশীর্বাদ। আর বাবা কীরকম? বলে, এই যে আমার দুঃখ, আমার জীবনে না খেতে পেয়ে আমি বড় হয়েছি, 6 বছর বয়সে আমার বাবা মা একই দিনে, সূর্যোদয়ের আগে মা, সূর্যোদয়ের পরে বাবা একই দিনে মারা গেলেন, একই চিতায় তাদের আমি দাহ করলাম। এই যে দুঃখ, এই দুঃখটা পেয়েছি, এটা আমার কাছে আশীর্বাদ। আর যদি আমি দরিদ্র না হতো, আমার বাবা মা আমাকে তো দান করতো না গুরুদেবের কাছে। আমি যদি গুরুদেবের কাছে না আসতাম, তাহলে আমি তো জীবনকে দেখতে পেতাম না। আমি যে আজকে যা হয়েছি, গুরু কৃপায়, সবই গুরু কৃপায়। সেই গুরু কৃপা তুমি লাভ করেছি। কখনো কখনো এই দরিদ্রতা আশীর্বাদ। এই প্রসঙ্গেই বলি, বাবা যে শ্মশানে যখন নিয়ে যাওয়া হলো তার মা বাবাকে, চিতায় যে আগুন দিলেন, সেটা হচ্ছে চরণে আগুন দিলেন তিনি। তো বলবেন যে চরণে তো আগুন দেয় না, মুখাগ্নি করা হয়, হিন্দু সমাজে তো সেটাই নিয়ম। কিন্তু মহাপুরুষরা আসেন, তারা ছোটোবেলা থেকেই কিছু স্বাক্ষর রেখে যান। যেমন শ্রীরামকৃষ্ণ, তিনি বলা হলো ভিক্ষামা কাকে করবে, বইতে দেওয়া হচ্ছে, আমি ধনী কামার্নির থেকে নেব। তারা তো শূদ্র জাতি, সেটা তো হতে পারে না। বলে না, দরজা বন্ধ করে দিলেন, আমি ওনার থেকেই ভিক্ষামা করব। তখন তো বাড়ির সবাই মানতে বাধ্য হলেন। তিনি ধনী কামার্নিকে ভিক্ষামাতা করলেন ছোট্ট 12 বয়সে। বাবাকেও দেখুন, তিনি বললেন চরণে অগ্নি দেবো। কেন? আমার বাবা মা যিনি আমাকে মানুষ করলেন, জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখালেন, আমি তার মুখে অগ্নি দেবো, এটা যেন একটা বিসদৃশ্য ব্যাপার, ভীষণ অশোভন ব্যাপার। এটা ওই বালকটির কাছে মনে হয়েছিল, আমাদেরও মনে হয় এক সময়, কিন্তু আমরা তো পালন করি না। কিন্তু সে গো ধরে বসে রইল, আমি চরণেই আগুন দেবো, মুখে আমি কিছুতেই আগুন দেবো না। তখন গ্রামের লোক, কিন্তু সমাজপতিরাও মেনে নিতে বাধ্য হলো। একটা বালক কত দৃঢ়চেতা হলে এই জিনিসটা করতে পারে। এই বালক অবস্থাতে তার এই দৃঢ়চেতা মনোভাবের পরিচয় পাওয়া যায়। এইভাবে বাবার সঙ্গ করতে করতে ধীরে ধীরে আমি আমার ভিতরের যে পরিবর্তনটা থেকে দেখতে পাচ্ছি, যেন বুঝতে পারছি যে কতভাবে জীবনে কত কিছু শেখার আছে বাবার কাছ থেকে, নিজেকে কতভাবে সমৃদ্ধ করার আছে। বাবা যে বলতেন, কথাটা শুনেছিলাম, মাটির মতো হতে হবে, ধর্মের পথ সকলের পায়ের তলা দিয়ে।
সেই কথাটি বাবা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। আর ধীরে ধীরে বোধহয় একটু একটু করে আমরাও বুঝতে পারছি বাবার ভক্তরা। খুব কঠিন রাস্তা, কিন্তু তার কৃপায় বোধহয় আমরা একটু একটু করে সমৃদ্ধ হচ্ছি জীবনে, একটু একটু করে অনুভবের রাস্তা আমাদের খুলছে। এইভাবে দেখলাম বাবার বিভিন্ন পুরস্কার প্রাপ্তি জীবনে। এতদিন ধরে তিনি সেবা করছেন, বোধহয় ঈশ্বর তার এই পুরস্কার প্রাপ্তির মধ্যে দিয়ে জগৎকে বোধহয় জানাচ্ছেন, দেখো একজনকে পাঠিয়েছি, একজন মহামানবকে, তার প্রতি তোমরা একটু দৃষ্টি দাও। বোধহয় পুরস্কারের আলোকে এই আলোকিত করার জন্য ঈশ্বর বোধহয় এনাকে রেখেছিলেন। যোগরত্ন অ্যাওয়ার্ড পেলেন তিনি 2019 সালে, যোগের জন্য একটি বিশিষ্ট পুরস্কার, এবং সেটি বচনানন্দ স্বামী কর্ণাটকে 20 জুন 2019 এই পুরস্কারটি প্রদান করেছিলেন একটি বিরাট অনুষ্ঠান করে। এবং সেখানে বাবার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। বাবা 21 জুন যোগ দিবসে বাবা স্বয়ং সেই স্টেজের উপরে ক্রান্তিরাবা স্টেডিয়াম কর্ণাটকে বাবা দেখাচ্ছেন বিভিন্ন যোগ, সর্বাঙ্গাসন, পবন মুক্তাসন, এবং সেই রাজ্যের মন্ত্রীরা এবং বহু লোক, সাধারণ লোক তারা দেখছেন। এটা একটা বিরাটভাবে প্রচার দেখলাম। প্রথম বাবাকে নিয়ে এমন একটা অনুষ্ঠান হলো যাতে সাধারণ মানুষ তার পরিচয়টা পেল, এবং মিডিয়ার মাধ্যমে বাবার কথাটা অনেকটা প্রচারিত হয়ে গেল। তারপরে পরে সেই বছরই আবার বাবা পেলেন দিল্লিতে বসুন্ধরা রতন অ্যাওয়ার্ড, এটাও একটা বড় পুরস্কার পেল। ধীরে ধীরে দেখতে পাচ্ছি বাবার যে মহিমা সেটি যেন জগতের মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। অথচ বাবা কোনো পুরস্কারের জন্য কখনোই লালায়িত নন, কখনোই তিনি কোনো অ্যাপ্লিকেশান করা তিনি বা তার ভক্ত করেননি। এইভাবে যখন পৌঁছে গেলাম আরেকটি বিরাট একটি ঘটনা, সেটি হচ্ছে আমাদের ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার, যেটা 2022 সালে ঘোষণা করা হলো। শিবানন্দ বাবা পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। শুনে আমরা যেমন আনন্দিত, তেমনি যোগের সঙ্গে সংযুক্ত সব মানুষই আনন্দিত হয়েছেন। কিন্তু তাকে তো তখনও সেভাবে চেনেন না লোকে। চিনলেন যেদিন এই পদ্মশ্রী পুরস্কার উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে বাবা উপস্থিত হলেন। বাবার কৃপায় আমারও সৌভাগ্য হয়েছিল এই অনুষ্ঠানটি দরবার হলে উপস্থিত থেকে দেখার, এবং আমরা কিন্তু দেখলাম একটি অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে এলাম। সেই ঘটনাটি হচ্ছে স্বামী শিবানন্দ বাবার নাম অ্যানাউন্স করা হলো। তিনি খালি পায়ে, সেখানে তিনি জুতো পরে যাননি, তিনি ভারতীয় সেই বিনম্রতার প্রতীক রূপে যেন উপস্থিত হলেন। তিনি গিয়ে যখন যাচ্ছেন রাষ্ট্রপতির দিকে, তার আগেই প্রধানমন্ত্রী বসে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন। তারা ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তি এই কারণে যে শুধু রাজনীতি আমি এখানে দেখব না, ভারত সরকারের প্রধান ব্যক্তিত্ব, প্রধানমন্ত্রী, তিনি আমাদের সম্মাননীয়। বাবা যেমন প্রতিটি মানুষকে প্রণাম করেন, বালক থেকে শুরু করে বৃদ্ধ সকলকে তিনি নারায়ণ জানে প্রণাম করেন, প্রধানমন্ত্রীকেও তিনি সেইভাবেই প্রণাম করলেন। নান্দি মুদ্রা বলা হয়, অর্থাৎ আমরা যেভাবে বড়দের প্রণাম করে থাকি মাথা নিচু করে, ভূমি স্পর্শ করে, সেইভাবে প্রণাম করলেন। তারপরে এগিয়ে গেলেন রাষ্ট্রপতির দিকে, সেখানেও তিনি সেইভাবেই প্রণাম করলেন। এটি অনেকের কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু আমরা দেখেছি বাবা বালক থেকে বৃদ্ধ সকলকে এইভাবেই প্রণাম করেন। এটি তার স্বভাবগত, এটি তার যেন মজ্জাগত হয়ে গেছে। কারণ তিনি বলেন, আমি মানুষকে প্রণাম করি না, তার ভিতরে যে নারায়ণ তাকে আমি প্রণাম করি।